আসসালামু আলাইকুম। আজকে আমি আবার অনেকদিন পরে ভিডিও আপলোড করছি। এতদিন এক্সামের চাপে আসতে পারিনি। সো আজকে অনেক ছোটোখাটো একটা বিষয় সলভ করব বা তোমাদেরকে বুঝিয়ে দেব, তার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো চলো স্টার্ট করি। যুক্তিবিদ্যা, আজকের মেইন যে টপিক সেটা হচ্ছে যুক্তিবিদ্যা কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তো এটা আমরা দেখব। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে বা বুঝতে হবে। যে বিজ্ঞান আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তু মূল্যায়ন করে তাকে আমরা আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলি। অর্থাৎ আদর্শনিষ্ঠ বিজ্ঞান হতে গেলে কোনো বিজ্ঞানের একটি আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজের যে বিষয়বস্তু থাকে সেটা মূল্যায়ন করতে হবে বা বিষয়বস্তুটির মান নির্ধারণ করতে হবে তার আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে। সো যুক্তিবিদ্যা কেন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, এটা যদি এক্সামে আসে তাহলে তোমরা আনসার করবে যে প্রথমে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের সংজ্ঞাটা লিখবে যে যে বিজ্ঞান আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে নিজস্ব বিষয়বস্তু মূল্যায়ন করে তাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলে। এরপর যুক্তিবিদ্যা কথাটা লিখবে যে যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান কারণ যুক্তিবিদ্যা আদর্শ বা মানদণ্ডের ভিত্তিতে বিষয়বস্তু মূল্যায়ন করে এবং যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্যের আদর্শ। সত্যের আদর্শের উপর ভিত্তি করে যুক্তিবিদ্যা বিষয়বস্তু মূল্যায়ন করে, তাই যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান।